আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি। আমি আবু হায়দার ওসমানী। মহেশখালী উপজেলার মাতারবাড়ির নয়াপাড়া সাইটপাড়া অংশে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু রাহেন। তিনি গতকাল বিকেলে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেন। আসন্ন বর্ষা মৌসুম ঘিরে জননিরাপত্তা বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে জিও ব্যাগের মাধ্যমে বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার কাজ আশ্বাস দেন তিনি। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রামতী অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে কয়েকটি প্রতিষ্ঠান মালিককে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল দুপুরে পরিচালিত এই অভিযানে একটি প্রতিষ্ঠানকে মূল্য তালিকা না রাখা এবং বিক্রয় রসিদ দেখাতে না পারার দায়ে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা না থাকা, রোহিঙ্গাদের ভোজ্য তেল বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে অপর এক প্রতিষ্ঠানকে ১৫,০০০ টাকা এবং নকল চাল বিক্রি সহ একই অপরাধে অন্য একটি প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। সংস্থাটির সহকারী পরিচালক হাসান আল ফারুক জানান, জরিমানার অর্থ পরিশোধ না করায় একটি প্রতিষ্ঠানকে সিলগালা করে দেওয়া হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ায় ধর্ম মন্ত্রণালয় কর্তৃক নির্মিত মডেল মসজিদের নির্মাণ কাজ এগিয়ে চলছে। ইতিমধ্যে প্রকল্পের ৮০% কাজ শেষ হয়েছে। অবশিষ্ট কাজ চলতি বছরে শেষ হওয়ার কথা রয়েছে। ১৪,৫০,০০,০০০ টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ড প্রকল্পটি বাস্তবায়ন করছে। এই মসজিদে ইসলামী পাঠাগারের পাশাপাশি মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থা সহ মুসল্লিদের জন্য নানাবিধ সুবিধা থাকবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। চকরিয়া ও মহেশখালীতে বিভিন্ন অপরাধ চক্রের সদস্য সহ ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় চকরিয়ায় বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার ১ জন, পরোয়ানাভুক্ত ৮ জন ও ভবঘুরে এবং ভাসমান বখাটে সহ আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, চকরিয়া থানার আওতাধীন এলাকায় বিভিন্ন অপরাধ চক্র, পরোয়ানাভুক্ত আসামি, মৎস্য ঘের ও ঘোড়া দখলকারী, অন্যান্য অপরাধে জড়িতদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এদিকে মহেশখালীতে অভিযানে সাজাপ্রাপ্ত সহ ৭ পলাতক আসামিকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল সুলতান জানান, গতকাল রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রম্যভূমি রামতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় কবিগুরুর রচিত সঙ্গীত পরিবেশন, কবিতা আবৃত্তি ও আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানের আয়োজন করে ইনস্টিটিউট অব মিউজিক। এ সময় বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও সঙ্গীত বাঙালির সংস্কৃতি, চিন্তা ও চেতনাকে শুধু সমৃদ্ধই করেনি, বরং তাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। করেছি দৃঢ় অঙ্গীকার, মাদক নির্মূল হবেই এবার। এই প্রতিবাদে মহেশখালীতে মাদক বিরোধী গণসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই সমাবেশ আয়োজন করে কালামছড়া পুলিশ ক্যাম্প। এতে সভাপতিত্ব করেন ক্যাম্প ইনচার্জ মোশাররফ হোসেন। তিনি বলেন, যে কোনো মূল্যে মহেশখালীতে মাদক নির্মূল করা হবে, তাই পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। টেকনাফে অভিযানে একটি বিদেশি রাইফেল, তাজা গুলি সহ ৭০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নীলা ইউনিয়নের লেদা খাল সংলগ্ন এলাকা থেকে এসব অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গতকাল দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। চকরিয়ায় জেন্ডার ও জলবায়ু পরিবর্তন শীর্ষক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার চকরিয়া উপজেলা সুগন্ধা মিলনায়তনে আয়োজিত প্রতিযোগিতায় চকরিয়া কোরক বিদ্যাপীঠকে পরাজিত করে চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ সময় বক্তারা বলেন, বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্ব ও সমসাময়িক বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আবহাওয়া।
এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হয়েছে সকাল 7:07 চলবে দুপুর 1:12 পর্যন্ত। জোয়ার শুরু হবে আজ দুপুর 1:12 চলবে সন্ধ্যা 7:06 পর্যন্ত। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30।